এটা হলো আমার শ্বশুর বাড়ির মুরগির খামার। দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এই মুরগির খামারটা হলো আমার স্বামী আর আমার শাশুড়ি করে। তো আমি ভাবলাম যে আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই করে। তো আমি ভিতরে যাইতে পারিনি, কেন ভিতরে অনেক জীবাণু, তারপর হলো আমার সাজিদ কোলে ছিল ছোট বাবু, তো ওরে নিয়ে তো আমি ভিতরে যাইতে পারবো না। তারপরও বাহিরের থেকে যতটুকু চেষ্টা করছি মানে আপনাদের দেখানোর জন্য। তো যাদের যাদের ভিডিওতে দেখে আমাদের মুরগিগুলো ভালো লাগে তারা একবার মাশাআল্লাহ বলে যাবেন। আর যাদের মুরগি লাগবে তারা একটু কমেন্ট বক্সে আইসা বলবেন যে কত পিস মুরগি লাগবে। আমরা সেই মুরগি অনুযায়ী মানে আপনাদের অনুযায়ী আপনারা মানে ডেলিভারি দেবো আর কি। আর মুরগিগুলা দেখেন কতটা সুন্দর। তো এইখানে আমার শাশুড়ি কাজ করতেছিল। আর মুরগিগুলা দেখতে এতটা সুন্দর। এইখানে 1200 মুরগি দেখছেন। আর আমার সাজিদ হইলো টাক্কুবেল, তাকে আমি নাইরা কইরা দিছিলাম চুল টুল ফালায়া মাশাল্লাহ। আর এইখানে হইলো ওই যে একটা কালো গরু, সেটা হইলো আমার ননাসের। এইখানে হইলো খের কাটে মানে আপনারা কি বলেন না বলেন জানি না। তো এইখানে খের কাইটা হইলো গরুরে দেয় আর কি। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সবাই যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও একদিন সফলতার মুখ দেখতে পারবো, আমি সবার পাশে দাঁড়াইতে পারবো। আর এটা হইলো আমাদের গরু, মানে হইলো আমার শাশুড়ির গরু, সাজিতের গরু, ওনারা দুইজনের গরু। এটা আমাদের কোনো গরু নাই। তো সাজিদ আর সাজিতের দাদুর গরু এটা। তো মুরগিগুলো অনেক সুন্দর লাগতেছিল। আমি কিন্তু পোলট্রি মুরগি খাইতে পারি না, পোলট্রি মুরগি খাইলে আমার অনেক খারাপ লাগে, কিন্তু পোলট্রি মুরগি দেখতে অনেকটা সুন্দর লাগে, কিন্তু খাইতে আমি পারি না। যাই হোক, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন দেখে আজকে আমি এতটুকু আগাইতে পারছি। ইনশাল্লাহ আমি আরও আগাইতে পারবো যদি আপনারা আরও আমাকে সাপোর্ট করেন, আরও আমাকে ভালোবাসেন, তাহলে ইনশাল্লাহ আমি আরও দূরে আগায় যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে বেশি